এই ক্লাসটিতে খুবই সহজভাবে তোমরা 2023 সালের চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন সম্পূর্ণ শিখতে পারবে। এই প্রশ্নটি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস থেকে এসেছিল, চট্টগ্রাম বোর্ড 2023 সালে। তো আমি একেবারেই সহজ করে বুঝাবো, জাস্ট যে কেউ মনোযোগ সহকারে এই সম্পূর্ণ ক্লাসটি যদি দেখো তাহলে 100% পারবে। ঠিক আছে? আচ্ছা, তো একটু বোর্ডে লক্ষ্য করো যে কিভাবে ডিজিটাল ডিভাইস হতে প্রশ্ন এসে থাকে বোর্ডে। তোমাদের পরীক্ষাও কিন্তু এভাবে আসবে। তো দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা সৃজনশীল প্রশ্ন সাজানো চিত্র 1 এবং চিত্র 2, অর্থাৎ এই উদ্দীপকের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলোর উত্তর তোমার করতে হবে। আচ্ছা, তো উদ্দীপকে আমরা দেখতেছি যে চিত্র 1 এ একটা সমীকরণ দেওয়া আছে আর চিত্র 2 এ একটা গেটের প্রতীক দেওয়া আছে। তো এই প্রতীকটা দেখেই বুঝতে হবে যে এটা কোন গেট। তো প্রতীকটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এটা ন্যান্ড গেট। আর এখানে এফ সমান সমান একটা সমীকরণ দেওয়া আছে এ বি নট সি। কতে প্রশ্ন করেছে যে অ্যাডার কি। আমি এই ক এবং খ তোমাদেরকে বুঝাই দিচ্ছি, গ ঘ উত্তর করে দিচ্ছি। আচ্ছা, কতে বলছে অ্যাডার কি, উত্তর কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। কি বলছি? একদম সহজ করে, কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। তো আইসিটি বইয়ে যে কয়টি অধ্যায় আছে প্রতিটা অধ্যায়ের ক এবং খ উত্তর সহ এবং পুরো আইসিটি বইয়ের যত পুনরূপ আছে তার একটা পিডিএফ ফাইল আমি তৈরি করেছি, উত্তর সহ সাজেশন। যেমন আবার বলি, সকল অধ্যায়ের ক এবং খ উত্তর সহ সাজেশন পিডিএফ আকারে পেয়ে যাবা যদি তোমরা আমার কাছে অনলাইনে কোর্স করো। মানে আমার যেই 999 টাকা একটা ফুল কোর্স, আইসিটির সম্পূর্ণ ফুল কোর্স চালু করেছি। তো ওই কোর্সে যারা ভর্তি হয় তাদের জন্যই সাজেশন ফ্রি। আর বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস, প্রথমে হচ্ছে আমি তোমাদের, তুমি যে মানে যে ক্লাসে অর্থাৎ দ্বাদশ একাদশ যে শ্রেণীর হও না কেন, বা তোমার হাতে যে কয়দিন সময় থাকুক না, কোনো সমস্যা নাই, তুমি এই কোর্সে ভর্তি হয়ে যাও। নতুন ব্যাচ শুরু করেছি। তো দেখা যাচ্ছে 20-25 দিনের ভিতরে তোমার পুরো বেসিক কমপ্লিট করানো হবে। তারপরে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত এরকম সৃজনশীল প্রশ্ন আর বহু নির্বাচনী প্রশ্ন রেগুলার লাইভ ক্লাসে আমি তোমাদের প্র্যাকটিস করাবো এই কোর্সে, মাত্র 999 টাকায়। এই 999 টাকা আর কোনো টাকা দিতে হবে না। এই 999 টাকায় পুরো আইসিটি বই তুমি হাতের মুঠে আনতে পারবা, তোমার বাইরে কোথাও পড়া লাগবে না। ইনশাল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে, আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তো এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে ক এবং খ এর সাজেশনটা তোমরা ফ্রিতে পেয়ে যাবা। যাই হোক, তো যেটি বলতেছিলাম যে ক মানে অ্যাডার কি, কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। আর এই সৃজনশীল প্রশ্নের ক না পারলে কিন্তু পরীক্ষা ভালো হয় না, মানে নিজের কাছে যেন কেমন, বা যে স্যার খাতা দেখে সে চিন্তা করে যে কই সুন্দর করে লিখতে পারে নাই, নিচে কি লেখছে আল্লাহ জানে। এই জন্য কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সুন্দর করে লিখবা। খতে বলছে পি যোগ ওয়ান সমান ওয়ান ব্যাখ্যা করো। এটা হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী, অর্থাৎ ওয়ান দিয়ে তুমি যা কিছু যোগ করো ফলাফল ওয়ান হয়। এটা বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী। তো এই উত্তরটাও ওই যে আমার কাছে মানে ভর্তি হলে বা আমার কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করলে ওইখানে এটার ব্যাখ্যা সুন্দর করে সাজানো আছে এবং সাজেশন সহকারে উত্তর সহ। যেমন তোমাদের বইতে অনেক আছে, তুমি কতগুলো পড়বে, সব তো পড়া যাবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি 10টা বা 15টা দিয়েছি যে 100% কমন উপযোগী এবং সুন্দর করে অল্প ভাষায় পরিষ্কার করে লেখা। আচ্ছা, গতে বলা হয়েছে উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশনটি সত্যক সারণী করো। মানে উদ্দীপকের চিত্র 1, এই চিত্র 1 কই যে, তো এই ফাংশনটির সত্যক সারণী করতে পারলে, এই সত্যক সারণী করতে পারলে তুমি 3 পাবে। তো উদ্দীপকে কি আছে? এ বি নট সি। তো আমরা জানি যে ইনপুটের উপর ডিপেন্ড করে ঘর কয়টা হবে, তো এখানে ইনপুট হচ্ছে 3টা এ বি সি। আমি এখানে দেখাই এ বি সি, তাহলে ঘর হবে কয়টা? 3টা, এই 8টা। অর্থাৎ ইনপুট আছে 3টা, ঘর হবে 8টা। ইনপুটের উপর ডিপেন্ড করে ঘর কয়টা হয়, যেমন সূত্র হচ্ছে 2 এর উপরে পাওয়ার n, n মানে ইনপুটের সংখ্যা, ইনপুট 3টা, 2 এর উপরে 3, অর্থাৎ 3 দুগুণে 6 না, কিন্তু 2 এর উপর পাওয়ার 3, এই জন্য 8। তাহলে ঘর হবে কয়টি? 8টি। তো যে কোনো সত্যক সারণীর ঘরগুলো পূরণ করার নিয়ম কি? প্রথমে তুমি ঘর নাও, 8টা ঘর নাও। আমি ছোট্ট করে বুঝাই দিচ্ছি আজকে তোমাদের। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, 4টা শূন্য 4টা 1, তারপরে 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, তারপর 0 1 0 1 0 1 0 1। এটা হলো যে কোনো সত্যক সারণীর ইনপুটের ঘরগুলো পূরণ করার নিয়ম এরকম। এবার এইটাকে সত্যক সারণী করতে হলে আমাদের এখানে দেখতেছি বি নট আছে, তাহলে তোমার বি নট প্রয়োজন। প্রশ্ন হলো বি নটটা কোথায় পাবা? বি নটটা কোথায় পাবা? এই বি তে যা আছে বি নটে তার বিপরীত, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, বি নট হয়ে গেল।
এখন কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ এফ সমান সমান এ বি নট সি এই ঘর পেয়ে যাব। আচ্ছা এই ঘর দ্বারা কি বোঝাচ্ছে বলো তো, তুমি কিন্তু বুঝে গেছো। এই ঘর দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি মানে যে এই লজিক উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশনটি সত্যক সারণী, এই সত্যক সারণীটা আমরা স্পষ্ট বুঝে গেছি যে এ বি নট আর সি গুণ করলে ফলাফল পেয়ে যাব। তো এর ঘর এই যে বি নট এর ঘর এই যে সির ঘর এই যে, অর্থাৎ বি বার আর ফলো করবে না, তাহলে এ সি আর হলো বি নট এই তিনজন গুণ করলে পাবা, যেমন এ তে 0 সি তে 0 বি নটে 1, তাহলে 0 গুণ 1 ফলাফল কত 0, তার মানে ফলাফল 0। এইভাবে তুমি গুণ করে 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 এই তিনটা ঘর ধরে ধরে গুণ করে করে এই ঘরগুলো পূরণ করতে পারবে না। মানে তুমি কলেজে পড়ো 0 আর 1 এর গুণ তুমি জানো না এটা কি হয়, তুমি কিন্তু এখানে ফলাফল করতে পারতেছ। যেমন নিচের লাইনে a1 b1 c1, তাহলে 1 গুণ 1 গুণ 1 গুণ সমান কত 1, তার নিচের ঘরে 1। তো এরকম ধরে ধরে এই জাস্ট এতটুকু করলে তুমি 3 পেয়ে গেলা, জাস্ট এতটুকু পারলে 3। তাহলে আইসিটি কে বলছে কঠিন? তোমরা আমার কাছে কোর্সে ভর্তি হয়ে যাও, একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত এরকম হাতে ধরে বুঝাবো। তোমার সব থেকে মজার সাবজেক্ট হবে আইসিটি। তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিও। কোনো কঠিন না। অনেকে মনে করে যে স্যার আপনার কাছে কোর্স করবো কিভাবে, ভর্তি হবো কিভাবে, আমি তো অনলাইনে জীবনে কোর্স করিনি, কিচ্ছু করা লাগবে না। তুমি শুধু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দাও, স্যার আমি কোর্স করতে চাই, বাদ বাকি আমি দেখতেছি, ঠিক আছে? আচ্ছা গ হয়ে গেল। এবার ঘ নাম্বারে বলছে উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেট দিয়ে চিত্র 1 এর লজিক ফাংশনটির লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়, লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। অনেক বড় প্রশ্ন কিন্তু সহজ, অনেক কাছে প্রশ্ন পড়েই ক্যাচ করতে পারে না, ধরতে পারে না। এই জন্য আমি তোমাদের বারবার বলি যে আইসিটি এমন একটা সাবজেক্ট যে হুবহু প্রশ্ন পরীক্ষা আসে না। দেখা যাচ্ছে এই প্রশ্নটা আজ পর্যন্ত কোনো বোর্ড করে নাই, চট্টগ্রাম বোর্ড 2023 সালে করছে। দেখা যাচ্ছে পরবর্তী বোর্ডে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদেরও কিন্তু এরকম হুবহু আসবে না। এই রিলেটেড অর্থাৎ এই বাস্তবায়ন জাতীয় কোনো প্রশ্ন অন্যভাবে সাজাই দিবে। তখন কি হয় জানো, তখন তোমরা বাসায় পারো, ক্লাসে পারো, কিন্তু পরীক্ষার হলে গেলে গুলিয়ে ফেলো, কঠিন লাগে। এই জন্য আইসিটি প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। তা আমি যে কোর্সটা চালু করেছি এখানে 20-25 দিনের ভিতরে তোমাদের বেসিক শিখাই দিব, তারপরে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস, সৃজনশীল আর বহু নির্বাচনী, যাতে করে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি যেন ক্যাচ করতে পারো। এইখানে হলো ব্যাপারটা কি বলছে জানো, বলছে এই চিত্র 2 দিয়ে এইটাকে বাস্তবায়ন। তো চিত্র 2 হলো কি ন্যান্ড গেট, মানে এই যে আমরা দেখতে পাচ্ছি ন্যান্ড গেট, তো ন্যান্ড আর নর হলো সার্বজনীন, তো ন্যান্ড আর নর গেট দিয়ে যে কোনো কিছু বাস্তবায়ন করা যায়। তার মানে এই চিত্র 2 দিয়ে চিত্র 1 বাস্তবায়ন করতে পারলে তুমি 4 পাচ্ছ। তার বাস্তবায়ন ক্লাস, এখন ধরো তোমার যদি বাস্তবায়ন বেসিকই জানা না থাকে তোমাকে এটা কেমনে বুঝাবো, তো কিভাবে বাস্তবায়নটা করতে হয় দেখো, আমি একটু দেখাই দিই। ক খ গ ঘ তো বুঝছো। এবার চিত্র 2 দিয়ে চিত্র 1 এর লজিক ওই যে ফাংশনটা আছে এটাকে আমরা বাস্তবায়ন করে বর্তনী অঙ্কন করে দিব। তো আছে কি এ বি নট সি, তো আমরা জানি যে বাস্তবায়নের ধর্ম হলো কি যেটা দিয়ে বাস্তবায়ন করতে বলবো, অর্থাৎ এইটা ছাড়া কোনো কিছু ব্যবহার করা যাবে না। তো আছে কি এ বি নট সি, ন্যান্ড গেট আমরা বাস্তবায়ন করবো। তো এখানে 3টা ইনপুট আছে, আমরা 3টা ইনপুট দিব। এইভাবে করতে পারো, আর ভাবে করতে পারো, ইচ্ছা, এটা কোনো ব্যাপার না। তো আমরা এইভাবে খারাপভাবে করি, সমস্যা নাই। এ বি সি, আচ্ছা এ আছে এ নিলাম, বি নট আছে, আমি ইচ্ছে করলে এখানে নট গেট ব্যবহার করে বি নট নিতে পারতাম, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। কারণ বাস্তবায়নের ধর্ম হচ্ছে কি ওই যে তোমাকে চিত্র 2 দিয়ে বলছে, মানে কি চিত্র 2 দিয়ে করতে হবে। তো চিত্র দিল কি ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট ব্যবহার করে তোমাকে বি নট তৈরি করতে হবে। পেয়ে গেলাম বি নট, এখন সি নিলাম, সি এই জায়গায় তুমি আবার ওই চিত্র 2 ওই যে ন্যান্ড গেট দিতে হবে। অর্থাৎ এখন এখানে কি পাওয়া গেল, এ বি নট সি হোল নট, এখানে কিন্তু হোল নট নাই, তার মানে বাস্তবায়ন কিন্তু হইল না। এখন তুমি যদি এই জায়গায় নটটা না দিতা, এই নটটা আসতো না, বাস্তবায়ন এবার কিন্তু হয়ে গেল, কিন্তু সেটা বাস্তবায়ন হলো না, কারণ তোমাকে চিত্র 2 বলছে, চিত্র 2 ব্যবহার করতে হবে, চিত্র 2 বাদে কোনো কিছু ব্যবহার করতে পারবে না। এখন চিত্র দিল ন্যান্ড গেটের নটটা দিলা, হোল নট চলে আসছে, এইখানে আবার হোল নট নাই। তো এখন কি করা যায়, এখন হচ্ছে এই হোল নটটা তোলার জন্য তোমাকে এখানে আর একটা ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। এবার এফ সমান সমান কি দাঁড়ালো দেখো, এ বি নট সি, একটা হোল নট তো ছিল, আর একটা সে দাঁড়ালো, দুইটা। তোমরা যারা বেসিক ক্লাসটা শেষ করছো, অর্থাৎ যারা সরলীকরণ করছো, দুইটা মানে কি একটাও না, তাহলে কি দাঁড়ালো এ নট এ বি নট সি, এখন কিন্তু প্রমাণিত। অর্থাৎ এই জায়গায় আমরা 3টা গেট ব্যবহার করেছি, 3টাই চিত্র 2, অথচ ফলাফলটা কিন্তু সেটাই পেয়ে গেছি। এই কারণে তোমাকে প্রশ্নতে বলছিল যে চিত্র 2 দিয়ে চিত্র 1 এর লজিক ফাংশনটি বাস্তবায়ন করা যায়, বর্তনী অঙ্কন করে ব্যাখ্যা করো। আমরা বর্তনী অঙ্কন করলাম আর নিচে ব্যাখ্যাটা লিখবো যে চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলতে বোঝায় যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। অতএব চিত্র 2 দিয়ে
চিত্র একের লজিক ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব যা দেখানো হয়েছে। এই ব্যাখ্যাটা তুমি উপরে দিতে পারো, নিচে দিতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট এতটুকু করলা, তুমি 4 পেয়ে গেলে। এই হচ্ছিল চট্টগ্রাম বোর্ড 2023 সালে সৃজনশীল প্রশ্ন 10 মার্ক। আমি কিন্তু তোমাদেরকে বুঝাই দিলাম। এই জন্য বলছি যে আইসিটি পারলে, আইসিটি বুঝলে, আইসিটির মতো মজার সাবজেক্ট আর নাই। তো আইসিটি যদি মানে মজার সাবজেক্ট হিসাবে নিতে চাও, তাহলে তোমরা দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, তুমি তো পারবাই, তুমি অন্যদেরকে বুঝাইতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। আজকের ক্লাস আমরা শিখলাম হলো চট্টগ্রাম বোর্ড 2023 সালের একটা সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নটি তোমার আইসিটি বইয়ের 3য় অধ্যায় 2য় অংশ ডিজিটাল ডিভাইস থেকে এসেছিল।